মধ্যমগ্রামে যশোর রোড লাগোয়া রাস্তায় হারিমখুম। গতকাল পরপর গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর পিএ, বাইকে চম্পট দুষ্কৃতীদের। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর পিএ। বুধবার রাতে মধ্যমগ্রামে বাড়ির কাছে তাকে গুলি করে খুন করা হয়। গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা দুটো সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে, রক্তাক্ত। 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। এইটা পরিকল্পনা ছিল। বুধবার রাত তখন প্রায় 10টা। এয়ারপোর্টের দিক থেকে মধ্যমগ্রামের দোলতলা মোড় পেরিয়ে দোহারিয়া ঢুকে চন্দ্রনাথ রথের গাড়ি। চালক বুদ্ধদেব বেরা। চালকের পাশের সিটে চন্দ্রনাথ রথ। তার ফ্ল্যাটের কাছেই দাঁড়িয়েছিল একটি গাড়ি। চন্দ্রনাথের গাড়ি গলিতে ঢুকতেই পথ আটকায় গাড়িটি। গাড়ি থেকে দুষ্কৃতীরা নেমে আসে, সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় দুটি বাইক। গাড়ির দুপাশ থেকে তারা গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা করে দেয় শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে। এক মিনিটের অপারেশন। শুভেন্দু অধিকারীর পিএকে খুন করে বাইকে পালায় দুষ্কৃতীরা। পাঁচটি গুলি লাগে চন্দ্রনাথ রথের। এর মধ্যে 3টি গুলি লাগে বুকে, একটি জামার বুক পকেটে থাকা ফোনে। গোটা প্রসেসটার মধ্যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়েছে এবং গোটাটাই ভিডিওগ্রাফির আন্ডারে করা হয়েছে অ্যাজ পার দ্য প্রোটোকল এবং অ্যাজ পার দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট। নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি যাতে সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ওনাদের অনুযায়ী যেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখানে এই ক্ষেত্রে এক্সরে করা হয়েছে যে যেহেতু একটা গানশট ইঞ্জিন, গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্সরেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে গুলিতে হার্ট ফুটো হয়ে যায় চন্দ্রনাথ রথের। তারপরে মাল্টি অর্গান ফেলিওর। একাধিক গুলি লাগে গাড়ির চালক বুদ্ধদেব বেনারও। ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে উদ্ধার হয়েছে গুলির খোল। নিউজ 18 বাংলা। গতকাল অর্থাৎ বুধবার রাত ঠিক 10টা 10 গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। বারাসাত হাসপাতালে ময়নাতদন্ত হয় তার। ময়নাতদন্তের পর চণ্ডীপুরের গ্রামে নিয়ে যাওয়া হয় তার দেহ। চণ্ডীপুরের কুলুপ গ্রামের বাসিন্দা ছিলেন চন্দ্রনাথ রথ। তার মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামের কেউই। গোটা গ্রাম শোকস্তব্ধ। দেহ পৌঁছতেই পরিবার তো বটেই, কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরাও। চন্দ্রনাথের বাড়ির পিছনে ফাঁকা জায়গায় তার শেষকৃত্য করা হয়। গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। বারাসাত হাসপাতালে ময়নাতদন্তের পর চণ্ডীপুরের গ্রামে নিয়ে যাওয়া হয় তার দেহ। চণ্ডীপুরের কুলুপ গ্রামের বাসিন্দা ছিলেন চন্দ্রনাথ রথ। তার মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামের কেউই, কারণ গতকালও গ্রামে ভোট পরবর্তী কোনো অশান্তি যেন না হয় সেই বার্তা গ্রামের মানুষদের দিয়ে গিয়েছিলেন চন্দ্রনাথ। ভোট ফলাফলের আগে থেকেই হুমকি। চন্দ্রনাথ রথকে লাগাতার হুমকির দাবি পরিবারের। 3 ফোন নম্বর থেকে হুমকির অভিযোগ পরিবারের। পুলিশকেও হুমকির কথা জানানোর দাবি পরিবারের। প্রতিহিংসায় খুন বলে অভিযোগ পরিবারের। চন্দ্র গতকাল যখন আসে আমাদের সঙ্গে বসছিল, তা বলছে আমার কাছে এইভাবে হুমকি আসছে। 3টে নম্বর থেকে এসছে, একটা ফেসবুক, 2টো হোয়াটসঅ্যাপ, 3-4 দিন আগে। হ্যাঁ 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 না আগে। সেই জন্য আমি এসপি সাহেবকে নম্বরগুলো সব দিয়েছি এবং আইবি ডিপার্টমেন্টেও দিয়েছি আমরা।
তারপরেই তো এই অঘটন ঘটে গেল। ভবানীপুরে কাউন্টিং নিয়ে একটা ঝামেলা হয়েছিল, শুভেন্দুবাবু ঢুকেছিলেন, ও ছিল সঙ্গে, আর তো তেমন কিছু হয়নি। এবার ওই আক্রোশ উনি ওনার হার উনি মেনে নিতে পারেননি, যার প্রতিহিংসার ফল এটা হলো। আর সেই জন্য আমরা চাইছি যেমন ধরা পড়বে সঙ্গে সঙ্গে খরচ হয়ে যায়। মধ্যমগ্রামে খুন শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বাড়ি চন্দ্রনাথের, দোষীদের কড়া শাস্তির দাবি পরিবারের। ভবানীপুর নন্দীগ্রামে দায়িত্বে ছিলেন চন্দ্রনাথ রথ। ভবানীপুরে শুভেন্দু জেতায় আক্রোশে খুনের অভিযোগ। তৃণমূলের উস্কানিমূলক বক্তব্যের জেরে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিহতের মায়ের। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাইছেন? আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। আমরা যে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি, বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নতুন সরকার যে গঠন করবে তার কাছে ওটা নেব যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। তবে চন্দ্রনাথ রথের বন্ধু প্রতিবেশীরা তারা বলছেন রাজনৈতিক কারণেই খুন হয়েছেন চন্দ্রনাথ। ক্লোজ ফ্রেন্ড ছিল, এক ক্লাসে পড়েছি, কোনোদিন কারোর সাথে ঝগড়া আমি আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। এটা সম্পূর্ণ রাজনৈতিক শিকার হয়েছে। ওর লোকালিটি একটু বাড়ছিল, ওকে সবাই সম্মান করতে লাগছিল, ভালোবাসছিল, সেইটাই তৃণমূল পার্টির সহ্য হয়নি, যার ফলে এইরকম একটা অঘটন ঘটিয়েছে। আমরা চাইছি যে এইভাবে মেরেছে তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, এবং যে এর সাথে প্রলোভনে যুক্ত আছে, যে চক্রান্ত করে মেরেছে, আমরা চাইছি সেই চক্রান্তকারীকে সামনাসামনি দেখতে। খুব দারুণ মানুষ ছিল, আর অসুখ বেসুখ কিছু হলে এক ফোন করলে আমার কোনো দরকার হলে যা বলবো, যখন যেটা দরকার আমাদের সমস্ত হেল্প করতো। কারোর সঙ্গে কোনো রাগারাগি ঝগড়াঝাটি ছিল না। ওনাকে পুরো প্ল্যানিং করে মারা হয়েছে। যারা করেছে পুরো শাস্তি চাই, কেউ যেন ছাড় না পায়। গতকাল চণ্ডীপুরে গিয়েছিলেন চন্দ্রনাথ রথ। গতকাল দুপুরে নন্দীগ্রামে শুভেন্দুর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ। নন্দীগ্রাম থেকে চণ্ডীপুরে যান চন্দ্রনাথ। দুপুরে চণ্ডীপুরে চন্দ্রনাথকে সংবর্ধনা, বিজেপি কর্মীদের সংবর্ধনা শেষে কলকাতায় ফেরেন চন্দ্রনাথ রথ। উনি আমাদের চণ্ডীপুরের অভিভাবক ছিলেন। যেহেতু আমরা একটা বিরাট জয় লাভ করেছি, তার আনন্দে উনি আমাদের সঙ্গে মিলিত হতে এসেছিলেন এবং আমাদেরকে বার্তা দিলেন যে যাতে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখি। দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত উনি আমাদের সঙ্গে ছিলেন। এই যে ঘটনা আমরা মানতে পারছি না, পরিকল্পিতভাবে আমাদের দাদাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এর বিচার চাই। আপনার জয়ের পেছনে তো বিরাট ভূমিকা ছিল চন্দ্র। হ্যাঁ, বিরাট ভূমিকা ছিল। ও যে আমাকে ইন্সপায়ার করেছে। আমি তো রাজনীতিতে ছিলাম না কোনো দিনই। ও বলতো কি করতে হবে না করতে হবে, কোনটা জিনিস আপনাকে সামনে তুলে ধরতে হবে, আমাকে গাইড করতো। আমার পুরো গাইড ছিল ওই। আমি এখন কি করে এই যে সামলাবো সেটা আমি বুঝতেই পারছি না। অপরাধী ধরা পড়ুক এবং তার সময়োচিত শাস্তি হোক। ছোটবেলা থেকে বাবার কাছে পড়তো চন্দ্রদা। শৈশবটা পুরোটা আমাদের একসঙ্গে কেটেছে বলতে গেলে, এবং আমার থেকে সিনিয়র ছিল 3 ইয়ার্স, বাট আমরা অনেক বন্ধুত্বটা অনেক বেশি ছিল। আমাকে সবসময় বলতো কি যে আমার নাম্বারটা কাউকে দিবি না, আমার লোকেশন কাউকে বলবি না। আমি এমনি সবসময় মজা করে বলতাম যে এত ভালো ক্যারিয়ারে তুমি ছিলে, এই সব কাজে ঢুকলে কেন? তো এইসব তো তখন আমাকে বলতে আমার কিছু হলে তুই কষ্ট পাবি হয়তো, কিন্তু আমি কখনো এরকম ভাবিনি যে এমনটা হবে।